এখন প্রশ্ন জাগে, এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন, কথা বললেন, একটা কথা ছিল যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, অতীতে আমরা দেখেছি, কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন নিভৃতে কাঁদে। আমরা বিচার চাই, কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে, এই কিলার মাস্টার মাইন্ড, গুম খুন হত্যার যে গডমাদার তাকে পালিয়ে যেতে দিয়েছে, তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে না? 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা এই সরকারের ভিতরেই আছে না? ওবায়দুল কাদের যে প্রায় 3 মাসের বেশি সময় দেশে থাকলো, নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তারা দেশে আছে না? আছে কিনা? এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল, সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে। কারা করছে এগুলো? এগুলো তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শহীদের পিতা বলে গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন, কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে। শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন। শেখ হাসিনার সাথে যারা বলেছিল ব্যবসায়ীরা, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার কিছু ছাড়বো না। তার মানে কি, অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে। তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে এখনো আমরা কিন্তু দেখছি না। অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, তাদের নির্বাচনে আসতে বাধা নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা, এই শহীদের যে তামান্না নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবকরা আছে, তারা কিন্তু মেনে নেবে না। সর্বশেষ বলতে চাই, আমরা এখনো সংকটের ভিতরে আছি। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আওয়ামী লীগ মানে হচ্ছে সেই বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা এই জন্যই স্লোগান শুরু করেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 1920 সালের স্লোগান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির স্লোগান। এই মুক্তিকে ধরে রাখতে হলে, স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ। আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দলমত নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি, তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। আর দায়িত্ববোধের জায়গা থেকে এই কথাটি সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দরকার আছে। অবশ্যই সেটি এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এবং প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে সেটি করতে হবে। এবং সেটি অবশ্যই ফ্যাসিবাদের দোসরদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা দেওয়া চলবে না। বিপ্লবী মুডে সরকারকে অ্যাকশন গ্রহণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, দেশ এবং দেশের সার্বভৌমত্ব, দেশমাতৃকা রক্ষার্থে বলতে চাই, বিপ্লব অথবা মৃত্যু, মাতৃভূমি অথবা মৃত্যু।